লন্ডনে বিএনপি নেতা ডক্টর খন্দকার মোশাররফ হোসেনকে ফুলেল শুভেচ্ছায় বরণ করলেন বৃহত্তর কুমিল্লাবাসী। পূর্ব লন্ডনের একটি ব্যাংকুয়েটিং হলে আয়োজিত এই অনুষ্ঠানে বৃহত্তর কুমিল্লাবাসী ফুল দিয়ে তাকে বরণ করে নেয়। তার সঙ্গে ছিলেন বিজ্ঞ আইনজীবী ও সুযোগ্য সন্তান ডক্টর খন্দকার মারুফ হোসেন। ডক্টর খন্দকার মোশাররফ হোসেন তার বক্তব্যে বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের কাজ কালক্ষেপণ না করে দ্রুত নিরপেক্ষ নির্বাচন দেয়া। অনুষ্ঠানে প্রবাসী কুমিল্লাবাসী সহ স্থানীয় সাংবাদিক, রাজনীতিক সহ গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন। বিএনপির রাজনগর উপজেলার নবনির্বাচিত সভাপতি নুরুল ইসলাম সেলুনের যুক্তরাজ্যে আগমন উপলক্ষে রাজনগর জাতীয়তাবাদী ফোরাম ইউকের উদ্যোগে বেকনহাম কারি ক্লাবে এক সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়েছে। ময়না মিয়ার সভাপতিত্বে এবং রুহুল ইসলাম রুলু ও সোয়ালেহিন করিম চৌধুরীর পরিচালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন অদুদ আলম, মুজিবুর রহমান মুজিব ও শামীম আহমেদ। নুরুল ইসলাম সেলুন তার বক্তব্যে বলেন, রাজনগর উপজেলা বিএনপিকে শক্তিশালী ভিত্তির উপর দাঁড় করাতে আপনাদের সকলের সহযোগিতা প্রয়োজন। আগামী ১৯ অক্টোবর অনুষ্ঠিতব্য গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডস ইউকের নির্বাচনকে কেন্দ্র করে সংগঠনের ট্রাস্টিবৃন্দের একটি সার্বজনীন মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। পূর্ব লন্ডনের চিলড্রেন এডুকেশন সেন্টারে মোহাম্মদ শামসুল হকের সভাপতিত্বে সভা পরিচালনা করেন মাসুক আহমেদ। বিপুল সংখ্যক ট্রাস্টির উপস্থিতিতে সকলের ঐক্যমতের ভিত্তিতে আগামী নির্বাচনে একটি সার্বজনীন প্যানেলে নির্বাচনের অঙ্গীকার করা হয়। সভায় উপস্থিত সকলের সমর্থনে মাসুক আহমেদকে সভাপতি, আব্দুল শুকুরকে সাধারণ সম্পাদক ও নুরুল ইসলামকে কোষাধ্যক্ষ করে মাসুক শুকুর নুরুল পরিষদ ঘোষণা করা হয়। বিপুল উৎসাহ ও উদ্দীপনায় সম্পন্ন হল সিলেটের ঐতিহ্যবাহী বড়ইকান্দি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকের মিলন মেলা ২০২৫। পূর্ব লন্ডনের ইমপ্রেশন ইভেন্ট ভেন্যুতে আক্তার হোসেনের সভাপতিত্বে এবং মহসিন নেওয়াজ ও ইমরান হাসনাত জুমানের পরিচালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুরব্বী টুনু মিয়া। বিশেষ অতিথি ছিলেন হাবিবুর রহমান হাবিব, আকিকুর রহমান আকিক, মিসবাহ সাদাত ও বাবুল হোসেন সহ আরও অনেকে। প্রায় ৪ শতাধিক প্রবাসী বড়ইকান্দিবাসীর উপস্থিতিতে অনুষ্ঠানে ছিল রাফেল ড্র, কুইজ পর্ব, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং নানান পদের দেশীয় খাবারের আয়োজন। বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্যকে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে ইংল্যান্ডের সলসবারি এলাকায় অনুষ্ঠিত হল বাংলাদেশি সলসবারিবাসীর মিলন মেলা ও সামার ফেস্টিভ্যাল। সলসবারি বাংলাদেশি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে অনুষ্ঠিত এই মিলন মেলা উৎসবে সাউথ ওয়েস্ট ইংল্যান্ডে বসবাসরত বিভিন্ন বাংলাদেশি পরিবার অংশগ্রহণ করেন। আজাদ মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অ্যাসোসিয়েশনের সভাপতি তহুর আলী। জাহেদ আহমেদ ও বাবুল হোসেনের যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন আলী মানিক, একরামুল হক শিপু, আমিরুল হক হেপু, মারফত আলী জামাল ও বেলাল আহমেদ সহ আরও অনেকে। ফেস্টিভ্যালে আরও ছিল ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী, রাফেল ড্র এবং নানা পদের বাংলাদেশি খাবারের আয়োজন। লন্ডনের একটি রেস্টুরেন্টে নবীগঞ্জ এডুকেশন ট্রাস্ট ইউকের প্রথম কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। এনায়েতুর রহমান খানের সভাপতিত্বে এবং শাহ মোবাশ্বির আলীর পরিচালনায় বর্তমান কমিটির কোষাধ্যক্ষ জাভেদ হোসেনের হাতে বিগত কমিটির কোষাধ্যক্ষ নুরুল খান রিপন অ্যাকাউন্ট এবং অন্যান্য গুরুত্বপূর্ণ কাগজ তুলে দেন। এ সময় আরও উপস্থিত ছিলেন মুজাহিদ মিয়া মোতাহের, মোহাম্মদ আব্দুল হাই, মোহাম্মদ হাদিস মিয়া, আব্দুল শহীদ, আবু তাহের এমবিই, তমিমুল ইসলাম চৌধুরী ও আবু ইউসুফ চৌধুরী। সভায় সকলের সহযোগিতায় আগামী ২ বছর শিক্ষার মানোন্নয়নের দিকে নজর দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। ইস্ট লন্ডন মসজিদ সংলগ্ন গ্রিনফিল্ড রোডে এলিট মেন্টরস টিউশন সেন্টারের ওপেন ডে অনুষ্ঠিত হয়েছে। মাওলানা আবু তাহেরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শায়েখ আব্দুর রহমান মাদানী এবং বিশেষ অতিথি ছিলেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের ডেপুটি মেয়র মায়ুম মিয়া তালুকদার ও কাউন্সিলর ফারুক খান। এলিট মেন্টরসের প্রতিষ্ঠাতা পরিচালক জাফর সাদেক ওপেন ডে পরিচালনা করেন। বক্তারা এ প্রতিষ্ঠানের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এবং ছাত্রছাত্রীদের দিক নির্দেশনামূলক পরামর্শ প্রদান করেন। বক্তারা বলেন, এই টিউশনটি আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে প্রতিষ্ঠিত করতে কাজ করে যাচ্ছে। তাদের এই প্রচেষ্টাকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল আর মঞ্জুর করুন।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাতের অর্ধ শতাব্দী পালন উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির আলোচনা সভা পূর্ব লন্ডনে অনুষ্ঠিত হয়েছে। দেওয়ান গৌস সুলতানের সভাপতিত্বে সভাটি পরিচালনা করেন আমিনা আলী। বক্তারা বলেন, বাংলাদেশের মহান অর্জন দেশি বিদেশি চক্রসহ অনেকের চক্ষুশূল হয়ে দাঁড়িয়েছে, আর তারই পরিণতিতে আমাদের ভাগ্যে বারবার দুর্যোগ নেমে এসেছে। ঐক্যবদ্ধ জাতীয় অঙ্গীকারের মাধ্যমে শুধু এ পরিণতি থেকে আমরা পরিত্রাণ পেতে পারি। পূর্ব লন্ডনে সিলেট ফাইটার্স এফসির নবগঠিত কমিটির অভিষেক ও জার্সি উন্মোচন অনুষ্ঠিত হয়েছে। হোয়াইট চ্যাপেলের একটি রেস্টুরেন্টে সিলেট ফাইটার্স এফসির কর্মকর্তা ও টিমের সদস্যবৃন্দের উপস্থিতিতে দলের নতুন জার্সি উন্মোচন করা হয়। সিলেট ফাইটার্স এফসির নবগঠিত কমিটির সভাপতি নির্বাচিত হন শিপন আহমেদ ও সাধারণ সম্পাদক সদরুল ইসলাম এবং টিম ম্যানেজার মাজেদ আহমদ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাউন্সিলর সিরাজুল ইসলাম ও বিশেষ অতিথি ছিলেন সাবেক স্পিকার আহবাব হোসেন। অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোহাম্মদ সুয়েজ মিয়া, জাহেদ আহমেদ, শাহান চৌধুরী ও জগলুল খান সহ আরও অনেকে। অতিথিবৃন্দকে সাথে নিয়ে সিলেট ফাইটার্স এফসির সকল সদস্যরা মিলে কেক কেটে অভিষেক অনুষ্ঠানটি স্মরণীয় করে রাখেন। সোনালী অতীতের গ্রেটার সিলেট উপজেলা কাপ ফুটবলে বিশ্বনাথকে ট্রাই ব্রেকারে হারিয়ে বিয়ানীবাজার চ্যাম্পিয়ন হয়েছে। সোনালী অতীতের উদ্যোগে ডেগেনহামের ববি মোর স্পোর্টস হাবে অনুষ্ঠিত হয় 11তম গ্রেটার সিলেট উপজেলা ফুটবল টুর্নামেন্ট। খেলা শেষে বিজয়ী দলের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন প্রধান অতিথি আকবর হোসেন রবিন, বিশেষ অতিথি নিজামুদ্দিন, টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান, টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পিকার কাউন্সিলর শৌলুক আহমেদ ও সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন মিয়া গুলজার। এ সময় আয়োজক কমিটির পক্ষ থেকে সকল খেলোয়াড়, অতিথি, সমর্থক এবং শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন সোনালী অতীতের কর্মকর্তাবৃন্দ। ভিয়েনার দানিউব নদীর তীরে অত্যন্ত আনন্দঘন পরিবেশে বার্ষিক বারবিকিউ ও গেট টুগেদার করেছে বিডি স্পোর্টস অ্যান্ড ফান ক্লাব ভিয়েনা। হেলাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন ক্লাবের শীর্ষ নেতৃবৃন্দ সহ কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিবর্গ। বিডিএসএফ ক্রীড়া সংগঠনটি অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটিতে খেলাধুলার প্রসার ছাড়াও বিভিন্ন সামাজিক কার্যক্রমে বলিষ্ঠ ভূমিকা রাখছে। ইতালির জেনোভার নৈসর্গিক সৌন্দর্য ও নান্দনিক শৈল্পিক স্থাপনা দেখতে লাখো দর্শনার্থী ছুটে আসেন কেবলই মনের টানে। ইতালির জেনোভা ঘুরে এসে বিস্তারিত জানাচ্ছেন আমাদের সহকর্মী রিয়াজুল ইসলাম কাউসার। প্রাকৃতিক নৈসর্গিক সৌন্দর্য ও নান্দনিক শৈল্পিক কারুকার্যের স্থাপনায় ঘেরা ইতালির তিলোত্তমা নগরী জেনোভা। দর্শনার্থীদের আকৃষ্ট করতে আরও স্থাপন করা হয়েছে অ্যাকোরিয়াম, যেটি ইতালির অন্যতম দর্শনীয় বৃহত্তম অ্যাকোরিয়াম, যেখানে প্রতি বছর লাখ লাখ দর্শনার্থীদের স্বাগত জানানো হয়। এতে রয়েছে রেড পিরানহা, জেল্লিফিশ, ডলফিন সহ বিভিন্ন জলজ উদ্ভিদ ও প্রাণীর জীবন্ত স্পর্শ স্পন্দিত করে দর্শনার্থীদের, এবং শৈল্পিক স্থাপনা দেখতে পরিবার সহ ভিড় করে লাখো দর্শনার্থীরা। অনেক ভালো লাগলো। আজকে জেনেভার অ্যাকোয়ারিয়ামে পরিবার নিয়ে এসেছিলাম ঘুরতে, তাদেরকে নিয়ে সারাদিন আনন্দ করেছি। ইউরোপ, আমেরিকা, এশিয়া সহ বিশ্বের বিভিন্ন ভাষাভাষীর মানুষ এখানে আসেন মনের টানে কেবলই স্বপ্ন পূরণে। Today we came from London to come to Genova aquarium, and we saw a lot of different types of fishes and everything, and we found it really lovely. It's always been a dream of me and my siblings to come here and see all the fishes, and it was really lovely. অনেকে স্বপ্ন পূরণের জন্য ছুটে আসেন এখানে। ইটালি অসম্ভব একটা সুন্দর দেশ, আমার খুব ভালো লাগছে। ছবির মতো দেশটা সাজানো গোছানো, এই দেশটা দেখে আমি অত্যন্ত অভিভূত। এখানে যেখানে যাই সেখানে সুন্দর লাগে, অসুন্দর বলে এখানে কোনো কিছু নেই। সুন্দর প্রকৃতি দেখে ভালো লাগার অনুভূতি প্রকাশ করেন অনেকে। এখানে এসে আমার কাছে অত্যন্ত ভালো লাগতেছে যে এরকম একটা সুন্দর পরিবেশ আসলে
একটা স্বর্গের মতোই। নোনা জলের সমুদ্র স্নানে হয় মুখরিত, আবার কেউ কেউ সমুদ্রে ঘুরে বেড়ায় নৌকোয়। জেনেভা শহরে আসার খুব ইচ্ছে ছিল, একটা স্বপ্ন ছিল, আজকে এসে ওই স্বপ্নটি পূরণ হলো। পর্যটকদের পর্যাপ্ত আগমনে ক্রমশই গড়ে উঠেছে ব্যবসা বাণিজ্যিক প্রতিষ্ঠান। এতে বাংলাদেশিরাও পিছিয়ে নেই। আলহামদুলিল্লাহ, মোটামুটি ভালো। এবছর একটু খারাপ, তারপরেও আলহামদুলিল্লাহ। গ্রীষ্মকালে জেনোভার সমুদ্র সৈকত সহ সকল দর্শনীয় স্থানগুলোতে হয় লাখো দর্শনার্থীদের ভিড়। ফলে বেড়েছে কর্মস্থল, যেখানে বাংলাদেশিরাও রয়েছে। দর্শনার্থীরা ছুটে আসে এখানে কেবলই মনের টানে। রিয়াজুল ইসলাম, কাউসার, জেনোভা, ইতালি। সবশেষে একটি শোক সংবাদ। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুক্তরাজ্য শাখার সভাপতি সুলতান মাহমুদ শরীফ ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন। সুলতান মাহমুদ শরীফ 2011 সাল থেকে সম্প্রতি নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের যুক্তরাজ্য শাখার সভাপতির দায়িত্ব পালন করে আসছিলেন। সুলতান মাহমুদ 1941 সালের 26 জানুয়ারি বরিশালের কোতোয়ালি থানার চাঁদপুরা ইউনিয়নের চারুখালী গ্রামে জন্মগ্রহণ করেন।